আজকে দুটি কথা। যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, সম্মানিত উপস্থিতি, আপনারা আমানু শব্দ আসলে একটা কথা নিশ্চিত বুঝতে পারেন যে এখানে ঈমান সম্পর্কে কথা বলা হয়েছে। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস। কার বিশ্বাস বলেন তো? আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, দিল থেকে বিশ্বাস করা, জবানে বিশ্বাসের ঘোষণা দেওয়া, কাজে কর্মে বিশ্বাসের প্রমাণ করে দেওয়া। তাহলে প্রিয় হাজিরিন, এক নম্বর কথা হলো পৃথিবীতে আল্লাহ তাআলা যাদেরকে দামি বলেছেন তারা হলেন আল্লাহ বিশ্বাসী। তারা কি বলেন? আল্লাহ বিশ্বাসী। আপনারা জানেন সূরা বাইয়িনার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, আল্লাহ তাআলা বলেন তারা পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ। তার পূর্বের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। যারা ঈমান আনে আর যারা নেক আমল করে তারা যেমন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ, ওইমনি ভাবে যারা কাফের হয়েছে, যারা মূর্তির পূজা করেছে, অগ্নি পূজা করেছে, যারা আহলে কিতাব হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন তারা চিরস্থায়ী জাহান্নামী। তারা হলো পৃথিবীর বুকে সবচেয়ে নিম্ন মানুষ। কথা বুঝে আসলো দুই আয়াত থেকে? তাহলে ঈমানদার দামি। যে ঈমান আনে না আল্লাহর এই নশ্বর দেখার পরে, খুঁটিবিহীন আসমান আল্লাহ তাআলা কিভাবে দাঁড় করিয়ে রেখেছেন, যারা এটা দেখার পরেও ঈমান আনয়ন করে না, যে জমিন মাঝে মাঝে কম্পন হলে সব ধ্বংস হয়ে যায়, সেই জমিনের উপরে আল্লাহ তাআলা পাহাড় নামক প্যারাককে গেড়ে দিয়ে জমিনকে স্থির করে দিয়েছেন। এইটা দেখার পরেও যারা ঈমান আনয়ন করে না, যারা নিজের 3.5 হাত দেহের ভিতরে তাকাইয়া নিজেকে চেনার চেষ্টা করে না, ঈমান আনয়ন করে না, তারা হচ্ছে পোড়া কপাইলা, তারা হচ্ছে হতভাগা, তারা হচ্ছে দুর্ভাগা। বলে কত দূর আসমান জমিন নিয়ে গবেষণা পড়ে, আগে নিজের চোখ নিয়ে গবেষণা করেন, নিজের নাক নিয়ে গবেষণা করেন, নিজের কর্ণ নিয়ে গবেষণা করেন, নিজের মুখটার দিকে তাকায়া দেখেন, নিজের দেহটার দিকে তাকায়া দেখেন। আল্লাহ তাআলা আপনার নাকের ভিতরে কিছু পশম দিয়ে দিয়েছে, দিচ্ছে না? দেয় নাই? কিছু পশম দিয়ে দিয়েছে। বলে নাক দিয়ে কিন্তু ধুলাবালি গেলে মানুষের সর্দি কাশি হয়, হাঁপানি রোগ হয়, হার্টের রোগ হয়, হয় কি হয় না বলেন? নাক দিয়ে যাতে ময়লা না যায় এই জন্য আল্লাহ তাআলা এদিক দিয়ে ওদিক দিয়ে সুন্দর করে সাজায়া সাজায়া কিছু পশম দিয়ে দিছে। তারপরে যদি কিছু চলে যায়, ওযুর মধ্যে নাককে পরিষ্কার করার কথা বলা হয়েছে। বলে নাককে পরিষ্কার করো, নাক সাফ করো। বলে নাক নিয়ে গবেষণা করেন। এইবার আপনি চোখ নিয়ে গবেষণা করেন ভাইয়েরা। কিছু মানুষ দেখবেন চোখে চোখ আছে কিন্তু দেখবেন সাদা, ওই ব্যক্তিরা কিন্তু চোখে দেখে না, সূর্যের আলো পাইলে রাতে দেখে, এরকম আছে না নাই বলেন? বলে তাদের কি কারণে? দেখবেন তাদের ভুরুগুলো হচ্ছে সাদা। আরে ভাই চিন্তা করেন, তাদের ভুরুগুলো হলো সাদা, সাদা ভুরুর কারণে সূর্যের যে আলোটা যেটা চোখে পড়ার কারণে সরাসরি সূর্যের তাকায় অনেক সময় থাকতে পারিনি আমরা।
পারি না বলে ভুরু থাকার পরেও কিন্তু পারি না। চোখের উপরে এই যে আমাদের পশম গুলো থাকার পরেও কিন্তু কালো থাকার পরেও তাকাইয়া থাকতে পারি না। আর ওদের এইটা সাদা হওয়ার কারণে ওরা সূর্যের দিকে তাকানো তো দূরের কথা, সূর্যের আলোর ভিতরেই বের হতে পারে না। হাত এইভাবে আফসা আফসা দেখে, অথবা এইভাবে আফসা আফসা দেখে। কি আমি ভুল বললাম নাকি বলেন? চোখ নিয়ে গবেষণা করে দেখেন, এই চোখের উপরে যদি কালো পশম গুলো আল্লাহ তাআলা দুইটা ধাপ দিয়ে আমাদেরকে না দিতেন, গুরু যদি আমাদেরকে না দিতেন, আর চোখের পাতার উপরে যদি এই কালো পশম গুলো আল্লাহ তাআলা না দিতেন, ভাই আপনিও সূর্যের আলোতে তাকাইতে পারতেন না। তারপরের কথা এইটা আছে, এরপরে অনেকের চোখ আছে চোখে দেখে না, আসেনি? চোখ আছে চোখের আলো নাই বলে চোখের দিকে চাকান, আল্লাহ তাআলা চোখটা কিভাবে ফিট করেছেন। কর্ণ দেখেন, অনেক মানুষ আছে কান আছে কানে শুনে না, আছেনি? আল্লাহ 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 তাআলা, মানুষ সব আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, করে কি করে না বলেন? সব মানুষ, সব মাখলুক, যা কিছু দেখি আর না দেখি, সব আল্লাহ তাআলার সিজদা করে, সব আল্লাহ তাআলার প্রশংসা করে। চন্দ্র সূর্য সকাল বেলা সূর্যটা আল্লাহর দরবারে সম্মানের সিজদা দিয়ে বলে আল্লাহ উঠবনি, আল্লাহ হুকুম করলে সূর্য উঠে। আবার চন্দ্র সন্ধ্যা বেলা আবার চাঁদ আল্লাহকে বলে আল্লাহ আপনাকে সম্মানের সিজদা করলাম, উঠবনি, আল্লাহ হুকুম করলে চাঁদ উঠে, নাইলে চাঁদ উঠে না। বলে সব সিজদা করে। সকাল বেলা দেখবেন পাতাগুলো নিচের দিকে নোয়াইয়া গেছে, বলে পাতাগুলো নোয়াই গেছে তা না রে ভাই, এই পাতাগুলো আল্লাহ তাআলার সিজদা করে। দেখবেন ফুলগুলো সকাল বেলা সতেজ হয়ে যায়, বলে এমনি এমনি সতেজ হয় না, এরা আল্লাহর শুকরিয়া আদায় করে। দেখবেন বাড়ির মোরগটা, মুরগিটা সকাল বেলা বিভিন্ন রকমের আওয়াজ করে, মোরগ ডাকতে থাকে। ওলামা হযরতগণ বলেন যে মোরগ ডাকে ডাকে আপনারা শুনেন না, আল্লাহ তাআলার প্রশংসা করে। বলে সব আল্লাহ তাআলার প্রশংসা করে, সব আল্লাহ তাআলার জিকির করে, মানুষও আল্লাহ তাআলার জিকির করে। কিন্তু বিষয় হলো প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা হাঁস মুরগির জিকির করেন না। জিকির কথার অর্থ, এই কথার অর্থ হলো আল্লাহ তাআলা হাঁস মুরগিকে স্মরণ করেন না, গাছপালা স্মরণ করেন না, পাহাড় পর্বত স্মরণ করেন না, জমিন স্মরণ করেন না, আসমান স্মরণ করেন না। আল্লাহ তাআলা শুধু মানুষ আল্লাহ তাআলার জিকির করে। এই মানুষকে স্মরণ কইরা মানুষ যদি একা একা জিকির করে, আল্লাহ তাআলা একা একা তার স্মরণ করে। মানুষ যদি দলবদ্ধ জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা এরকম উত্তম মজলিস থেকে বেগুনাহ ফেরেশতাদেরকে নিয়ে, ওই বান্দাদেরকে নিয়ে প্রশংসা করতে থাকে। আওয়াজে সুবহানাল্লাহ, আওয়াজে মনে হইতেছে আপনারা সন্তুষ্ট না। প্রিয় ভাইয়েরা, এই ভুল করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে, আল্লাহকে আমরা স্মরণ করব, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করবে। আছে না নাই?